আমি বলেছি আমার চা খেতে ইচ্ছে করছে না, তার মানে এই নয় যে আমার কিছু হয়েছে, আমি ঠিক আছি। মা, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় বেরোচ্ছিস তুই? আমার একটু কাজ আছে। বাবা, তুমি দিনে কাজে বেরো, রাতের বেলা কাজে বেরোচ্ছ, তুমি তো আমাদের থেকে ব্যস্ত দেখছি। মা ব্যস্ত থাকা তো ভালোই, তার মধ্যে ইভেন্টের কাছে তো প্রচুর চাপ না। কখন রাত যাবে? তুমি বা কিছু বলছো না কেন? সূর্য, তুমি জানতে যে ও এখন আবার বেরোবে? সব কিছু যে আমার জানতে হবে তার তো কোনো মানে নেই। দিবা এখন স্বাধীন। স্বাধীন আবার কি? ও তো তোমার বউ। বউ বলে কি আমার কোথায় উঠে বসবে? না তো। বেশ, আমি বলে রাখছি দীপা, এখন বেরোলে তুমি আর ফিরো না। এই বাড়িতে যখন তখন যাওয়া আসা করা তোমার চলবে না। মা, আজকে আমাকে বেরোতেই হবে, খুব দরকার। মা, আমি কথা দিচ্ছি, আমি এইভাবে রাতের কখনো বেরোবো না। ছাউরি পালন করছে, তাও মুখের উপর বলছিস এখন তুই বেরোবে? তো কি এমন দরকার রে? মা প্লিজ। তুই কি বলতো, দরকারটা কি? কতটা জরুরি সেটা মাকে বললেই হয়। মা যদি সেরকম বোঝেন তাহলে নিশ্চয় যেতে দেবে। ওই দেখো, বলছিস না কেন? দাদাইও তো ব্যাপারটা কিছুই জানে না। আর একটা এমন কি কাজের দরকার রে যে বাড়ির লোককে বলে যেতে পারছিস না? আপনারা কি এই বিষয়টা নিয়ে সিন ক্রিয়েট করতে চাইছেন? আমি তো বললাম আমার যা বলার ছিল। আপনারও তো জানা উচিত আসলে ব্যাপারটা কি। ও এত রাত ঢাক দেখাচ্ছে বলেই মনে হচ্ছে রাত বিরেতে কারোর সঙ্গে গিয়ে আবার। বলো, যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। দীপা, তুমি এভাবে কেন ব্যবহার করছো ওর সাথে? মা, ও আমার সাথে। তুমি জানো না প্রেগনেন্ট? ওর কোনো রকম স্ট্রেস আমি বরদাস্ত করবো না। নেক্সট টাইম ওর সাথে ভেবে চিন্তে কথা বলবে তুমি। উর্মিরও বোঝা উচিত মা, দীপা শুধু ওর বড় দিদি নয়, বড় যাও। মিনিমাম একটা রেসপেক্ট তো থাকা উচিত। রেসপেক্ট? ও, উর্মির বোঝা উচিত মানে তুমি আমাকেও বোঝাতে চাইছো ইনডিরেক্টলি যে আমি যাতে দীপার ব্যাপারে কোনো কথা না বলি, তাই তো? এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছিলে আমাকে বলবে ক্লিয়ারলি। এটাই মিন করতে চাইছিলে তো তুমি? সূর্য, এক্ষুনি সবাইকে বলে দাও কোথায় যাচ্ছ তুমি। বলো। ডাক্তারবাবু, তুমি জানো এই কথাগুলো কেন উঠছে? কারণ তুমি পরিষ্কার করে কাউকে কিছু বলতে পারছো না, তাই প্লিজ বলে দাও, কারণ আমি চাই না তোমার দিকে কোনো আঙুল উঠুক। সো প্লিজ বলো। আরে দেখে এখনো তেটের মতো দাঁড়িয়ে আছে। বল, জিজ্ঞেস করছো তো বল না সবাইকে, বল না কোথায় যাচ্ছি। দীপা বলো প্লিজ। মা, আমি না দীপা, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। বলবে না মানে? কেন বলবে না? কারণ ও আমার সঙ্গে বেরোচ্ছে। দীপা, তুমি একা রাতে বেরোচ্ছ বলে নিশ্চয়ই কথা উঠেছে। আশা করি আমার সাথে বেরোলে কারো কোনো প্রবলেম নেই। এসব ঠিক আছে, তুমি একটা কাজ করো, 4টে বোতল না এই টেবিলের উপর রাখতে হবে, তুমি নিয়ে এসো। আর শোনো না, বলছি চেয়ারগুলো পজিশনে রাখো তো এখানে। এই হাইটটা দেখুন, এই হাইটটা দেখুন, এটা ঠিক আছে? হ্যাঁ আর হ্যাঁ, ঝোলাবো। আর একটু উঁচু করুন, আর একটু উঁচু করুন। এই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাস, 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 বেঁধে বাস, দে, বাস। বেঁধে দে, হ্যাঁ, এখানে রাখো। বেঁধে দে, হ্যাঁ। বেঁধে দে। ঠিক আছে। কবির স্যার, হয়ে এসেছে, আর শুধু ফিনিশিং টাচ। এসব যে তুমি করে ফেলবে সেটা তো জানতাম। এইবার লাইট টাইট জ্বললে পুরো ব্যাপারটা কেমন লাগে সেটারই অপেক্ষা, তাই বলো? তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে স্যার। কোনো অসুবিধা নেই। এসো এসো। একটা লঞ্চের অনুষ্ঠানে তুমি আমাকে জোর করে কেন নিয়ে এসেছো? কোথায় এসছি সেটা বড় কথা নয় বৌদি, অ্যাকচুয়ালি এসছি হলো না অন্তত। না না, চলো চলো।
লুকিয়ে রেখেছি রে। তাই তো মনে হয়। স্যার একটু এদিকে আসুন। বলছি যে বাইরের দিকটা দেখেছেন আপনি? কেউ এসেছে? এখন আসেনি, তবে আসবে। আসুন স্যার, আসুন। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমি দীপা। প্রথমেই জানাই এরকম একটা বই প্রকাশ অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই সম্মানিত। ধন্যবাদ জানাই কবির স্যার এবং সতীনাথ বাবুকে আমাকে ভরসা করে এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য। যেভাবে প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে গেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, নিজের খেয়াল খুশি মতো কাজ করাকে প্রশ্রয় দিয়েছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আর খেয়াল খুশিকে প্রশ্রয় দিলে একজন ক্রিয়েটিভ মানুষ কি করতে পারে সেটার প্রমাণ তো আপনাদের সকলের চোখের সামনে, এই স্টেজ। আমি দাবি করে বলতে পারি আমার কোনো বই প্রকাশ অনুষ্ঠান এর আগে এত সুন্দর করে হয়। এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থেকে যাবে। আরে এই দীপাই তো কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন জিতলেন না? আর সেখান থেকেই তো নাম করেছেন। হ্যাঁ, আর নাম হবে না কেন? আমি তো চোখ ফেরাতে পারছি না, সবকিছু এত সুন্দর। বই আর ফুল দিয়েছে, এমন ভাবে আর্ট ওয়ার্ক হয়, জাস্ট ভাবা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের খুশি, আপনাদের ভালো লাগাটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এবার অনুষ্ঠানের সূচিটা আপনাদের সবাইকে একবার জানিয়ে দিই। প্রথমেই কবির স্যারের দুটো বই উদ্বোধন করা হবে। তারপর উনি তার পুরনো বইয়ের জন্য পাওয়া রয়্যালটির টাকা তুলে দেবেন 10টা ছোটদের স্কুলের লাইব্রেরি তৈরির জন্য। আর তারপর আপনাদের জন্য রয়েছে একটা বিশেষ অনুষ্ঠান। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে শুধু। বাবা, তো বিরাট ব্যাপার সূর্য। আমি জানতাম সুযোগ পেলে দিবা ঠিক দেখিয়ে দেবে যে ও কি করতে পারে। ও এমন কিছু করেছে যার জন্য সবাই স্পেল বাউন্ড হয়ে দেখছে দীপার আর্টওয়ার্ক। রাইট, দীপার কবিরের জড়িটা তাহলে হিট। বল, দেখি বোঝা যাচ্ছে বেশ সময় দিয়েছে ওরা ইভেন্টটাতে। দিয়েছে তো, সময় না দিলে এত সুন্দর একটা আর্টওয়ার্ক এরকমভাবে প্রেজেন্ট করা যায়? ও নিজের কাজ নিয়ে খুব সিনসিয়ার, ভেবেছে, তাই এত সুন্দর একটা আর্টওয়ার্ক প্রেজেন্ট করতে পেরেছে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার